নমস্কার। একটা ছোট্ট ঘোষণার জন্য এই ভিডিওটি করছি। দেখুন, এই রোজকার বাংলার অশান্তি আর ক্যাঁচালের পাঁচালি বলতে বলতে সত্যি কথা বলছি, আমি একদম বোর্ড হয়ে গেছি। তাই আজকে অনেক ভেবেচিন্তে দেখলাম যে একটু হাটকে কিছু পরিবেশন করা যায় কিনা। ভাবতে ভাবতে আমার মাথায় এলো যে আমি কিন্তু পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষেরই প্রায় বলতে পারেন ভোট দেখছি আমার যখন 10 বছর বয়স, একেবারে তখন থেকে। তাই আমার মনে হলো যে আমার অভিজ্ঞতার ঝুলিতে যেসব কাহিনী আছে, গল্প আছে, স্বচক্ষে দেখা যেসব জিনিস আছে, তা নিয়ে একটা সিরিজ শুরু করলে কেমন হয়। আপনারা তো দৈনন্দিন ঘটনা সব দেখতেই পান, এবিপি আনন্দে, আরও বাকি যেখানে যা আছে তাদের। আর মানিগুণীদের তীক্ষ্ণ বিশ্লেষণও নিশ্চয়ই শোনেন। আমি তার থেকে সরে আসছি এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ধরে নিন খাবারের পাতে, শেষ পাতে তো ডেজার্ট হয়। আমার এই এপিসোডগুলোকে সেই ডেজার্ট হিসেবে আপনারা দেখতে পারেন। আমি এই সিরিজটার নাম রেখেছি ঠাকুরদার ঝুলি। কেন রেখেছি? যে দেখুন, আমার নিজের নাতি নাতনি নেই, এ কথা ঠিক। তার কারণ আমার কন্যা বিয়ে করেনি, পুত্র বিয়ে করেনি। এরা সব বিয়ে ছাড়া জীবন কাটানোই আদর্শ বলে মনে করছে। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার বর্ধিত পরিবারে এখনও দাদু হয়ে যায়নি, অবশ্যই হয়েছি। তাছাড়া আমি দেখি আমার কমেন্ট বক্সে অনেকেই আমাকে দাদু বলে সম্বোধন করেন। কেউ হয়তো একটু ক্যাওড়ামি করতে বলেন, কেউ হয়তো শ্রদ্ধাবোধ রেখেই বলেন। সুতরাং আজকে আমি নিজেকে ঠাকুরদার আসনে বসাতেই পারি। অন্তত আমার যা বয়স, আমার যে অভিজ্ঞতা, তা দিয়ে একটা অনবদ্য ঠাকুরদার ঝুলি রচনা করা যায়। আর সেটা আমি পশ্চিমবঙ্গের প্রধানত, কিন্তু পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতির যে ঐতিহাসিক মোড় যেগুলো আমরা পার হয়ে এসেছি, তা নিয়েও আপনাদেরকে নানা গল্প শোনাব। যদি আপনাদের এই এপিসোডগুলো পছন্দ হয়, দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। অন্যথায় আমি 2-3টে করার পরে বন্ধ করে দেবো। কেননা আমি খেটে খুঁটে এক ধরনের কাজ করব, আর আপনাদের সেটা অপছন্দ হলো, এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল সন্ধ্যে 7টায় আমার পরের পডকাস্ট আমি আপলোড করব বিজেপির নেতা সজল ঘোষের সঙ্গে। সজল একজন রঙিন চরিত্র, বিতর্কিতও বটে, কিন্তু আপাদমস্তক একজন রাজনীতির চরিত্র। তার সঙ্গে আমি যেমন করে থাকি আর কি, 1.25 ঘন্টা নাগাদ পর্যন্ত কথা বলেছি। কালকে সন্ধ্যে 7টায় আপনারা সেটা দেখতে পাবেন। পরিশেষে থাকলেও গ্রাম বাংলা বলবো না, মফস্বল বাংলায় ঘুরে ঘুরে আমি যে গোল টেবিলগুলো করছি, তার পরের কিস্তি আপনারা দেখতে পাবেন পরশুদিন, মানে রবিবার
সম্ভবত যদি বড় খবর কিছু না থাকে তাহলে রাত্রি 8টায়, আর যদি অনেক খবর টবর থাকে যেগুলো আমি এড়িয়ে যেতে পারবো না, তাহলে সন্ধ্যে 7টায়। কি করব সেটা আমি আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব। আজকে শুধু একটাই আইটেম করব, ঠাকুরদার ঝুলির প্রথম পর্ব। পছন্দ হলেও জানাবেন, না হলেও দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেবেন, কেননা অনেস্ট রিয়াকশন ইজ হোয়াট আই অলওয়েজ লুক ফর। ভালো থাকবেন, ফিরে আসছি।